ওয়েলকাম টু মাই ইবিই ক্লাসরুম চ্যানেল। আমার ইবিই ক্লাসরুম চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই টেন্সের উপর কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। তার আগে একটু মনে করিয়ে দিই যে বর্তমানে যখন কোনো কাজ করা হচ্ছে বা ঘটছে, যদি এরকম বোঝায় তখন ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের স্ট্রাকচারটা কেমন পেয়েছি? সাবজেক্ট, তারপর বি ভার্বের একটা রূপ অর্থাৎ প্রেজেন্ট রূপ এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এবং শেষে অবজেক্ট। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। তো এখন এই টেন্সের উপরে কিছু ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করব। লিখি। একে, ছেলেটি মাঠে খেলিতেছে। আমরা কি পেয়েছি? যে বাংলাতে চেনার জন্য তেছি, তেছো, তেছেন, তেছি, তেছো, তেছেন এগুলো যদি বাংলা ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে তখন সেটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। ছেলেটি মাঠে খেলিতেছে। ছেলেটি মাঠে খেলিতেছে। প্রথমে আমরা দেখব সাবজেক্টকে, ছেলেটি। তাহলে ছেলেটি দা বয় খেলিতেছে, ভার্ব হলো খেলিতেছে। তাহলে প্লে, প্লে মানে খেলা। তার আগে অ্যামিজা, সাবজেক্ট কে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে দা বয় ইজ মেন ভার্ব প্লে, তার সাথে আইএনজি অর্থাৎ দা বয় ইজ প্লেইং। বুঝা গেছে নিশ্চয়ই? তাহলে অতি সহজ একটা ব্যাপার। সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। ছেলেটি মাঠে খেলিতেছে, দা বয় ইজ প্লেইং। কোথায়? মাঠে, ইন দা ফিল্ড। যদি এমন সেন্টেন্স হয় যে রাম পড়িতেছে কিন্তু তার ভাই ঘুমাইতেছে, সেন্টেন্সটাকে একটুকু প্রসারিত করা আছে। রাম পড়িতেছে কিন্তু তার ভাই ঘুমাইতেছে। রাম পড়িতেছে, তাহলে রাম ইজ রিডিং। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, তাহলে রাম ইজ রিডিং কিন্তু তার ভাই ঘুমাইতেছে। কিন্তু তাহলে বাট তার ভাই হিজ ব্রাদার ইজ স্লিপিং। স্লিপ ঘুমানো, তার সাথে আইএনজি। তাহলে কি হলো? রাম ইজ রিডিং বাট হিজ ব্রাদার ইজ স্লিপিং। এবার একটু জটিল একটা ট্রান্সলেশন দেয়া যায়। তাহার, তাহার অত্যন্ত ঘাম হইতেছে। তাহার অত্যন্ত ঘাম হইতেছে, শরীরে ঘাম দিচ্ছে। তাহার অত্যন্ত ঘাম হইতেছে। তো এখানে ঘাম হইতেছে মানে কি? যে শরীর থেকে ঘাম নির্গত হওয়া, ঘাম বের হচ্ছে, হচ্ছে, হইতেছে। তাহলে বুঝবো এটি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তাহার অত্যন্ত ঘাম হইতেছে, হি ইজ অত্যন্ত, টেরিবলি, টেরিবল তার থেকে টেরিবলি, হি ইজ টেরিবলি ঘাম হওয়া, ঘাম দেওয়া, পার্সপায়ার। তাহলে হি ইজ টেরিবলি পার্সপায়ারিং। হি ইজ টেরিবলি পার্সপায়ারিং। এবার আরেকটি, সে নদীতে মাছ ধরিতেছে। সে নদীতে মাছ ধরিতেছে। ধরিতেছে, তেচিতে চতেছে। সে, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, হি ইজ। এবার মাছ ধরিতেছে, মাছ ধরা, কোনো কিছু ধরা, আমরা জানি ক্যাচ মানে ধরা, কিন্তু এখানে নয়। মাছ, এই মাছ, ফিশ, মাছ মানে আমরা জানি ফিশ, এই ফিশ ওয়ার্ডটাই এখানে ভার্ব রূপে ব্যবহার করা হবে। এখানে ফিশ কথাটার দ্বারাই মাছ ধরা দুটোই বোঝায়। তবে হি ইজ ফিশিং। কোথায়? নদীতে। তাহলে হি ইজ ফিশিং ইন দ্য রিভার।
হি ইজ ফিশিং ইন দ্য রিভার। হি ইজ ফিশিং ইন দ্য রিভার। এবার একটা এক্সেপশনাল ট্রান্সলেশন দেওয়া যায়। আমি তাহার প্রস্তাব অনুমোদন করিব না। আমি তাহার প্রস্তাব অনুমোদন করিব না। আমি তাহার প্রস্তাব অনুমোদন করিব না। এখানে করিব অর্থাৎ ফিউচার টেন্সের সেন্স রয়েছে, কিন্তু মানেটা হলো এই, আমি তাহার প্রস্তাব অনুমোদন করিতেছি না। করিতেছি না, তাহলে আমি তাহার প্রস্তাব অনুমোদন করিব না। আই অ্যাম নট, আই অ্যাম নট অনুমোদন করা। এমনিতে অনুমোদন করা জানি আমরা অ্যাগ্রি, অ্যালাউ ইত্যাদি। তো এখানে একটু অন্য ধরনের সেন্সে সেন্টেন্সটাকে তৈরি করে দেয়। আই এম নট গোয়িং টু সেকেন্ড। আই এম নট গোয়িং, তাহলে এখানে অ্যাম গোয়িং, অ্যাম ইজ আর আছে, ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স হলো। অথচ সেন্টেন্সটা দেখছিলাম কেমন, অনুমোদন করিব না, করিব, ফিউচারের সেন্স। তাহলে আই এম নট গোয়িং টু সেকেন্ড, SECOND, টু সেকেন্ড। তাহলে টু সেকেন্ড সামথিং মানে কোনো কিছুকে অনুমোদন করা, কোনো কিছুর সাথে অ্যাগ্রি হওয়া, টু অ্যাগ্রি উইথ। I am not going to second his proposal. His proposal. আমি তাহার প্রস্তাব অনুমোদন করিব না। I am not going to second his proposal. আরেকটা ব্যতিক্রমী ট্রান্সলেশন দিচ্ছি। যদু কি এবার পরীক্ষা দিবে? যদু কি এবার পরীক্ষা দিবে? তো দিবে, দিবে ফিউচার টেন্সের সেন্স, কিন্তু তার মানে যদু কি এবার পরীক্ষা দিতেছে। যদু কি এবার পরীক্ষা দিতেছে, পরীক্ষা দিতেছে, তাহলে দিতেছে, তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদু কি এবার পরীক্ষা দিতেছে, এটি হলো ট্রান্সলেশন। যদু কি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ যদু, ইজ যদু পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় বসা, অ্যাপিয়ার। তাহলে ইজ যদু অ্যাপিয়ারিং, ইজ যদু অ্যাপিয়ারিং। তাহলে যদু কি এবার পরীক্ষা দিবে, ইজ যদু অ্যাপিয়ারিং, অ্যাপিয়ার, অ্যাপিয়ারের পর অ্যাট, তাহলে ইজ যদু অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, অ্যাট দ্য এক্সামিনেশন। এবার কি বলেছিলাম, এবার, তো এবার মানে এবছর। তাহলে ইজ যদু অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার, দিস ইয়ার। তাহলে এখানে সেন্সটা ছিল ফিউচারের মতো, কিন্তু ট্রান্সলেশন হলো ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা ব্যতিক্রমী ট্রান্সলেশন, সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, এটি প্রেজেন্ট ইনডেফিনিট। তো সেন্টেন্সটাকে দেখে মনে হচ্ছে যেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি বলা হয় পূবের হাওয়া বহিতেছে, পূবের হাওয়া বহিতেছে, তাহলে এখানে বহিতেছে, তেচিতেছ, সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, মনে রাখতে হবে এটি প্রেজেন্ট ইনডেফিনিট। দ্য ইস্ট উইন্ড ব্লোজ, দ্য ইস্ট উইন্ড ব্লোজ। আজ এই পর্যন্তই, পরের দিন পরের ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।